বাবা আগে না একটা ইস্যু আগে? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভট্টাচার্য। এখন আমরা কথা বলবো আমাকে যদি জিজ্ঞেস করো, আমার কাছে কিন্তু আমার বাবা সবার আগে। তো একটা মানুষকে যা নয় তাই বলে অপমান করা হলো, যা নয় তাই বলে যা ইচ্ছে তাই বলা হলো। তুমি জানো দেবদার এখন কি পরিস্থিতি চলছে? তোমরা কেউ জানতে আদৌ না? আমিও জানতাম না গো। এই সামান্য ঘটনাটার আগে, এই এত সামান্য ঘটনাই আমি বলবো, এত কিছু হয়েছে, এত ব্লেম করা হয়েছে একটা মানুষকে, কিন্তু আমরা কেউ কি কারোর সেই মানুষটার পরিস্থিতি বুঝতে গিয়েছি, সেই মানুষটার পার্সোনাল লাইফ বুঝতে গিয়েছি, কিন্তু সেই মানুষটাকে কিন্তু আঘাত করতে আমরা কেউ ছাড়িনি। তো বন্ধুরা, একটা দারুণ পোস্ট আমার চোখের সামনে এক্ষুনি পড়লো। দেবদা সুপারস্টার অফিসিয়াল ফ্যান ক্লাব দেবদার, তারা এই পোস্টটা করেছে। এই পোস্টটার তাৎপর্য কী, মানে তাৎপর্য কী, সরি আমি ভুল বাংলা বললাম, তাৎপর্য কী বন্ধুরা? এই পোস্টটা হচ্ছে, অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে দেব, বর্তমান পরিস্থিতি না জেনে তাকে নিয়ে হাজারো সমালোচনা, একাধিক কটূক্তির ভিড়ে সামান্য নিদর্শনটুকু থাক দেব। হ্যাঁ, এটাই আমি বলবো যে অ্যাটলিস্ট কিছু মানুষের, মানে একটা মানুষ শুধুমাত্র কিন্তু সেলিব্রিটি, একটা সুপারস্টার, একটা এমপি, একটা সব কিছুর আগে একটা ছেলে, একটা বাবার সন্তান। তাই সবার আগে সেই ছেলেটির তার বাবা সবার আগে। আমি আঙ্কেলের সুস্থতা কামনা করছি এবং আমি চাইছি গেট ওয়েল সুন আঙ্কেল। আমরা সবাই চাইছি, আপামোর আমাদের জনগণ, আপামোর দেব ফ্যান্স সবাই চাইছে। এবং দেবিয়ান্সদের একটাই প্রার্থনা এখন হওয়া উচিত, না সব কিছু জাস্টিস চাই, সব কিছু চাই, একটা সুপ্রিম কোর্টে কেস উঠে গেছে মানে সব হবে, কিন্তু সবার আগে এখন আমার কাছে মেন প্রায়োরিটি আঙ্কেল যেন সুস্থ হয়ে ওঠে। তো এটা আমার কাছে বিরাট বড় প্রায়োরিটি, এবং আমার কাছে দেবদা ভগবান। আমি একটা মানুষের সব কিছু না জেনে একদিনে কাউকে হিরো বানিয়ে দিই না, একদিনে কাউকে ভিলেন বানিয়ে দিই না। দেবদাকে আজকে আমি এই যে জায়গাটা দিয়েছি, সেই জায়গাটা আসতে 10টা বছর, 15টা বছর, 18টা বছর লেগে গেছে। আমার চোখ ফুটে থেকে আমি দেবদার ফ্যান কেন হয়েছি, কিছু কারণ তো আছে। এই মানুষটা কেন কথা বলছেন না, কেন এটা করছেন না, কেন ওটা করছেন না, এই সমস্ত জিনিসপত্র আমরা হয়তো ব্লেম করছি তাকে। তিনি চটজলদি কেন ফিরে এলেন, এটাই তো সবথেকে বড় কথা। আমার যে বন্ধুটি এয়ারপোর্টে কাজ করেন, তিনি আমাকে এটাই বললো যে দেবদা হঠাৎ করে এসছেন, মানে এটা জানা ছিল না বা এটা ভাবা ছিল না। তার মানে কাকুর শরীরটা কতটা খারাপ। গেট ওয়েল সুন আঙ্কেল, গেট ওয়েল সুন। মানে এটা আমার প্রার্থনা ভগবানের কাছে, যেন দেবদার বাবা খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন এবং এই মানুষটি আগে বাবাকে দেখতে যাবেন না এই সমস্ত কিছুকে দেখবেন, আগে নিজের বাবাকে দেখবেন নাকি সমস্ত কিছুকে দেখবেন। যদিও দেবদাকে কিন্তু স্বার্থপর বলা চলে না, বারবার বলছি। এই দেবদা কিন্তু প্রথম জাস্টিস ফর আরজি কর, এই যে কথাটা, এই বিষয়টাকে নিয়ে ইংরাজিতে খুব সুন্দর একটা লেখা লিখে খাদানের টিজারটাকে পিছিয়ে দেন, সেটা প্রথম করেন। প্রথম প্রতিবাদটা কিন্তু দেবই করেছিল। তার পরবর্তীতে আজকের দিনে দাঁড়িয়ে একটু মানবিকতা বোধটা থাকুক, এবং এই লাইনটা আবার পড়ছি, অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে দেব, বর্তমান পরিস্থিতি না জেনে তাকে নিয়ে হাজারো সমালোচনা, একাধিক কটূক্তির ভিড়ে সামান্য নিদর্শনটুকু থাক দেব। হ্যাঁ, এটুকুই থাক। প্রণাম দেবদা অ্যান্ড প্রণাম ডিটিএস অ্যান্ড প্রণাম এন্টায়ার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আমরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা আমরা প্রত্যেকটা দেব ফ্যান্সরা আজ থেকে এই প্রার্থনাটা করি যে আগে আঙ্কেল সুস্থ হয়ে উঠুক। এটা একটা বিশাল বড় ধর্ম সংকট, এটা একটা বড় সংকট একটা ছেলের কাছে। আমার কাছে কিন্তু আমার বাবা খুব ইম্পর্ট্যান্ট। সব কিছু একদিকে থাক, আমার বাবা একদিকে থাক। তো আমার কাছে, তাতে যদি তোমার যা মনে হয় আমাকে তাই মনে হতে পারে, কিন্তু যে কোনো ছেলের কাছে তার বাবা খুব ইম্পর্ট্যান্ট, তার মা খুব ইম্পর্ট্যান্ট। তাই সেই জায়গাটা আগে ঠিক হোক, তারপরে আমরা বাকি কথা বলবো, না হয় খাদান নিয়ে কথা বলবো বা বাকি সমস্ত নিয়ে আলোচনা তো চলবে, নিশ্চয়ই আলোচনা চলবে, কিন্তু আমরা সবসময় এখন থেকে এই প্রার্থনাটা দিনরাত করি না যে গেট ওয়েল সুন আঙ্কেল। এই ছিল এখনকার মতো ভিডিও। ওই জন্যই বললাম, মানুষটাকে না জেনে, মানুষের কোনো কিছু না জেনে আগেই ঝাঁপিয়ে পড়ো না একটা মানুষের ওপরে। তোমরাও কিছু কম না, ঝাঁপিয়ে পড়ছো একটা মানুষের ওপরে অকারণে। একটু বোঝো, একটু জানো, আগে জানো তারপরে মানো, তারপরে কথা বলো। আমার এটুকুই মনে হয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এগেন গেট ওয়েল সুন আঙ্কেল, সুস্থ হয়ে উঠুন আপনি খুব শীঘ্রই। দেবদা, তুমি আগে আঙ্কেলকে দেখো, তারপরে বাকি সব কিছু। থ্যাঙ্কস টু ডিটিএস এই পুরো বিষয়টাকে সামনে আর নিয়ে আসার জন্য এবং দেবদাকে কালিমা লিপ্ত করার থেকে মুক্ত করার জন্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই, গুড নাইট।